বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন ভূত মামা। আজ আপনার জন্য আমাদের নিবেদন ও ডলেনের লেখা অভিশপ্ত মুখ। গল্পটি আমরা নিয়েছি রূপকথা প্রকাশনী থেকে। আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের গল্প ও ডলেনের লেখা অভিশপ্ত মুখ। ভূত নিয়ে তখন কথা হচ্ছিল লন্ডন ক্লাবে স্যার রোল্যান্ড মেলভিল বার্টের সাথে। কয়েক বছর আগে তার যে ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল সেই কথাই তিনি সেদিন বলছিলেন। প্যাডিংটন থেকে পেনজান্স যাওয়ার পথে তার ট্রেনটা থেমে যায়। ট্রেন আর যাবে না, ব্রিজ ভেঙে গেছে। তাই তাকে কাছেই একটা হোটেলে ঘর নিতে হয়, নিচতলার পেছন দিকের ঘর। বন্ধ ঘরের গুমোট গন্ধ। ঘরের মেঝেতে তার ব্যাগটা রাখা আছে। ঘরের এক ধারে দেয়াল জুড়ে এক মস্ত আলমারি, আর একদিকে আছে গ্যাসের উনুন। আগুন জেলে শীতের রাতে স্যার রোল্যান্ড আগুন পোয়াচ্ছেন। পথের ধকলে ক্লান্ত শরীর। রোল্যান্ড আগুন পোয়াতে পোয়াতে ঘুম ঘুম চোখে বিছানায় শুয়ে পড়েন। হঠাৎ অট্টহাসির শব্দে তার ঘুম ভেঙে যায়। বিছানায় বসে তিনি দেয়াল আলমারির দরজার এক রহস্যময় নীল আলো দেখতে পান। তিনি দরজার দিকে এগুতেই আস্তে আস্তে দরজাটি খুলে যায়, আর সেই অদৃশ্য রহস্যময় বস্তুটি দরজার ভেতর থেকে ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে ওঠে। একটা নিগ্রো মানুষের কাটা মুন্ডু ক্রমাগত তার বিভৎস মুখ নিয়ে এগিয়ে আসছে, আর তার শয়তান সুলভ চোখও ঠিকরে বেরিয়ে আসছে যেন। এবার দরজাটি আরো খুলে যায়। এ কি? মুন্ডুটি কাটা নয়, একটা দস্তুর মতো মানুষই মনে হচ্ছে। হ্যাঁ, তার হাতে একটা ছুরিও রয়েছে। খাটের দিকেই এগিয়ে আসছে হামাগুড়ি দিয়ে। খাটের খুব কাছাকাছি চলে আসা মাত্রই স্যার রোল্যান্ড ছুটে ঘর থেকে বেরিয়ে পড়েন। বেরিয়ে পড়া মাত্রই দেখেন সেই নিগ্রো ছায়ামূর্তি দ্রুত মিলিয়ে যাচ্ছে। ভয়ে লজ্জায় আরক্ত হয়ে ফিরে দেখেন কোথাও অস্বাভাবিকতার চিহ্ন মাত্র নেই। এরপর বিছানায় শুয়ে এসব ৭-১৭ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েন তিনি। অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে রোল্যান্ড সকালে জাগেন। খবর পান রেললাইন সারানোর কাজ চলছে, এখনো শেষ হয়নি। নিরুপায় সাহেব একটা গোটা দিন এভাবে শুয়ে বসে কাটান। রাতও এগিয়ে আসছে, আরও এক রাত তাকে এখানে কাটাতে হবে, কারণ রেললাইন চালু হতে আরও কিছু সময় লাগবে। আগের রাতের মতো এ রাতেও তিনি সেই ফায়ার প্লেসের ধারে বসে আগুন পোহান। তারপর ঘুম পেলে বিছানায় ঘুমিয়ে পড়েন। কিন্তু রাতে ঘুম ভেঙে যায়। দেখেন তার পাশে শুয়ে আছে এক মৃত মানুষ। তার হিম শীতল দেহের স্পর্শে তিনি জেগে ওঠেন। তাড়াতাড়ি বিছানা ছেড়ে নামতে যান, কিন্তু হায়, নামতে পারেন না। বোবা পেয়ে তার মুখে রাগ উঠছে না। তার যেন বিছানা থেকে নামার ক্ষমতাও নেই। চেষ্টা করেও নিজেকে তিনি বিভৎস সেই মৃতদেহের পাশ থেকে সরাতে পারেন না। দেখতে পান সেই আলমারির দরজা দিয়ে রহস্য ঘেরা সেই নীল মৃত আলো বেরিয়ে আসছে। আগের রাতের মতো সেই আলমারির ভেতর থেকে বিভৎস নিগ্রো মানুষটি বেরিয়ে আসছে আবার। হাতে তার সেই পরিচিত ধারালো ছুরি, চোখে তার কুটিল হাসি। তবে তার চোখ স্যার রোল্যান্ডের দিকে নয়, সে তাকিয়ে আছে রোল্যান্ডের পাশে শোয়া সেই মৃতদেহের দিকে। নিগ্রোটি এগিয়ে এসে যেই তার ছুরি দিয়ে মৃতদেহটিকে আঘাত করতে যাবে, স্যার রোল্যান্ডের ঘোর কেটে যায়। মিলিয়ে যায় সেই নিগ্রো মানুষ আর তার রাতের সঙ্গী। সাহেব দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এবার আর ঘরে না ফিরে কফি কর্নারে বসে বসে ভাবতে থাকেন ব্যাপারটা কি। এরপর স্যার রোল্যান্ড হোটেলের মালিককে সব ঘটনা খুলে বলেন, আর তাকে সক্রোধে বকাবকি করতে থাকেন এইরকম একটা ভুতুড়ে ঘর এত টাকায় ভাড়া দেওয়ার জন্য। হোটেলওয়ালাও দোষ স্বীকার করে ক্ষমা চান তার ভুলের জন্য, আর এইরকম ভূতের ঘটনার পুনরাবৃত্তির কথাও স্বীকার করেন। প্রায় ১০০ বছর আগে এই হোটেলটা ছিল কোনো এক বিপত্নিক ভদ্রলোক মিস্টার এফসার স্টিভেন্সের ব্যক্তিগত আবাস। ওয়েস্ট ইন্ডিজ থেকে ধনরত্ন নিয়ে এসে ভাগ্য ফিরিয়েছিল এই ভদ্রলোক। এই বাড়িতে এই নিঃসঙ্গ ভদ্রলোকের একমাত্র সাথী ছিল এক নিগ্রো চাকর। টম নামে এই নিগ্রোকে সে ওয়েস্ট ইন্ডিজ থেকে সাথে করে নিয়ে এসেছিল। মিস্টার স্টিভেন তার ধনরত্ন বোকামি করে বাড়িতে রেখেছিলেন। ফলে লোভের বশে টম একদিন স্টিভেনকে হত্যা করে ধনরত্ন নিয়ে আত্মগোপন করে। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার পাত্তা পায়নি। সব শুনে স্যার রোল্যান্ড বলেন যে এই দরজাটা একবার পরীক্ষা করে দেখা যাক। তাই করা হলো। অনেক অনুসন্ধানের পর দেখা গেল যে
দেয়ালের আলমারির পেছনের দিকে একটা স্প্রিং আছে, আর আছে একটা গোপন কক্ষ। আর এই কক্ষের ভেতরে পড়ে আছে একটা পুরনো কঙ্কাল। কঙ্কালের পাশেই পড়ে আছে একটা রক্তাক্ত ছুরি। পুরনো রক্তের দাগ আজও তাজা টকটকে। আর কঙ্কালের পাশে জমা হয়ে আছে ডাই হয়ে থাকা এক স্বর্ণ মুদ্রা, যা ওয়েস্ট ইন্ডিজে তখন চালু ছিল। এতদিন পর দেখে যা মনে হয়, নিগ্র চাকরটি এই আলমারির ভেতরে ধনরত্নের অনুসন্ধান পেয়ে প্রলুব্ধ হয়, আর লোভের বশে গৃহস্বামীকে খুন করে আলমারির গোপন কক্ষে ঢুকে পড়ে, কিন্তু বের হওয়ার পথ পায় না। আটকা পড়ে দিনের পর দিন না খেয়ে দিয়ে অনাহারে সে মারা যায়। এরপর থেকে সেই মৃতের আত্মা গোপন কক্ষ থেকে বেরিয়ে আসার ব্যর্থ চেষ্টা করে চলেছে অবিরত, আর প্রতি রাতেই এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। এতক্ষণ শুনছিলেন ও ডনেলের লেখা অভিশপ্ত মুখ। গল্পটি নিয়েছি আমরা রূপকথা প্রকাশনী থেকে। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এমন অনেক ভূতের গল্প পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমাদের আজকের গল্প শেষ হলো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কে কে বাইরে? কে আমি কে আপনি? আমি ভূত মামা। আপনি কি চান? আমি তো তোমাকে চাই। চলে যান এখান থেকে, চলে যান, চলে যান, প্লিজ চলে যান। না, কাছে আসবেন না। আমি একা থাকতে চাই না, আমি তোমাকে চাই। I don't want to be alone.